আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি 12 রবিউল আউয়ালকে অনেকেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পালন করেন। অনেকের মনে প্রশ্ন জাগে, এই দিনে কোনো বিশেষ নামাজ আছে কি? থাকলে কিভাবে পড়তে হবে? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে জানাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করি। প্রিয় দর্শক, প্রথমেই জেনে রাখুন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুল তাসবিহ সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলাদা করে কোনো নামাজের নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। সাহাবায়ে কিরাম, তাবেঈন বা চার ইমাম কেউই এই দিনের জন্য আলাদা নামাজ নির্ধারণ করেননি। তো যেহেতু এই দিনের জন্য কোনো নামাজ নির্ধারণ করা হয়নি, তাহলে কি করা যাবে, তাহলে কি করতে হবে এই দিনে, চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো পড়তে হবে, এটাই সবচেয়ে বড় ইবাদত। চাইলে অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন, যেমন তাহাজ্জুদ নামাজ রাতে উঠে 2, 4 বা 8 রাকাত পড়তে পারেন। সালাতুল তাসবিহ বিশেষ নফল নামাজ, যেটি গুনাহ মাফের কারণ। বেশি বেশি দরুদ শরীফ পড়া খুব ফজিলতপূর্ণ, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ইখলাস ইত্যাদি পড়ে দোয়া করবেন। গুনাহ মাফ, নিজের পরিবার, দেশ ও উম্মতের কল্যাণের জন্য দোয়া করবেন। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে, তাই ভুল ধারণা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। অনেকে মনে করেন এই দিনে আলাদা 12 রাকাত নামাজ বা বিশেষ কোনো পদ্ধতি আছে, কিন্তু এর পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল নেই। তাই এসব আমলকে বিদআত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদের দ্বীনে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাহলে আমাদের উচিত আসল ইসলামের শিক্ষা অনুসরণ করা, ফরজকে অগ্রাধিকার দেওয়া, নফল ইবাদতে মনোযোগী হওয়া আর বেশি বেশি দরুদ ও দোয়া করা। ঈদে মিলাদুন্নবীর সবচেয়ে বড় তাৎপর্য হলো আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নিই। তার সত্যবাদিতা, তার দয়া ও ক্ষমাশীলতা, ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি ভরসা, এই গুণগুলোই আমাদের জীবনের বাস্তবায়ন করা সবচেয়ে বড় ইবাদত। তাহলে মূল কথা হলো, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আলাদা কোনো নামাজ নেই, কিন্তু ফরজ, নফল, তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ, দরুদ শরীফ, কোরআন তিলাওয়াত এসব ইবাদত করে এদিনকে কাটানো যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা এবং তার দেখানো পথ চলা। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।